আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ وخلق منها زوجها وبص منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا صدق الله العظيم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. সম্মানিত এলাকাবাসী, সম্মানিত সুধী, সম্মানিত এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে যারা ইন্তজাম করেছেন, সম্মানিত ওলামায়ে কেরাম, ওলামায়ে ইজাম ভূমিষ্ঠ আছেন মঞ্চে, ডানে বামে, পর্দার আড়ালে মা ও বোন যারা আছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আজকের এই মাহফিলে দু একটি কথা আলাপ আলোচনা করার ইরাদা করছি, ইচ্ছা করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক কোরআনুল কারীম কোন গাছের উপরে কি নাজিল করছেন? কোন পাহাড়ের উপরে কি নাজিল করছেন? আল্লাহ পাক কোরআন নাজিল করছেন কার উপরে? মানুষের উপরে। ওই মানুষটার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন যদি পাহাড়ের উপরে নাজিল হইতো, কি অবস্থা হতো? লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। কোরআন যদি পাহাড়ে আমি নাজিল করতাম, অবতীর্ণ করতাম, তোমরা দেখতে এ কোরআনুল কারীমের ওজনে, এর ভয়ে এ পাহাড় টুকরা টুকরা দীর্ণ বিদীর্ণ হয়ে যেত। সে কোরআন নাজিল হলো একটা মানুষের উপরে, এটা তো ভাববার কথা। যার বিকাশে খোদার প্রকাশ কে সেই জানা, ভাবলি রসুল তাই তো মনের ঠক গেল না। তিনি মানুষ, তোমাদের মতো মানুষ নয়। তিনি মানুষ যার উপরে ওহী নাজিল হয়, যার উপরে কোরআন নাজিল হয়, যিনি গোটা বিশ্ব পৃথিবীর যিনি মালিক, তার বন্ধু যিনি হন, যিনি মেরাজ করলেন, সপ্তম আকাশ ভ্রমণ করে সিদরাতুল মুনতাহা পারি হয়ে ৭০,০০০ নূরের পর্দা ভেদ করিয়া মহাশূন্যতা পাড়ি দিয়া মহান মাবুদের সাথে দিদার লাভ করতে সক্ষম হয়েছিলেন। তিনি তো আপনার মতো নয়, আমার মতো নয়। যার পৃষ্ঠে দেশে পিঠের উপরে আছে মহর নবুয়াত, নবুয়াতের সিল। সুবহানাল্লাহ। কোন নবীর পিছনে নবুয়াতের সিল নাই, আছে আল্লাহর দোস্ত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার পিঠের মধ্যে আছে নবুয়াতের সিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মানুষের উপরে কোরআন নাজিল হয়। কোরআন কেন নাজিল হয়? কোরআন কেন নাজিল হয়েছে? এই জন্য হয়েছে, আলিফ লাম রা
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী বন্ধু, তোমার উপরে কোরআন নাজিল করেছি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিবি। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম দিছে মানুষকে আলো, জাতিকে আলো, সমাজকে আলো, ঘরকে আলো, সংসারকে আলো, স্বামীকে আলো, স্ত্রীকে আলো, সন্তানাদিকে আলো। কোরআন নাই, আলো নাই, আছে শুধু অন্ধকার আর অন্ধকার। বুঝতে হবে কোরআন নাজিল হয়েছে মানুষের উপরে, যে মানুষটা আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আল্লাহর বন্ধু। তিনি আকারে আমাদের মতো মানুষ, চোখ, নাক, পা, হাত, খাওয়া দাওয়া, বিবাহ শাদী সবই করেন। আপনার উপরে কি ওহী আসে? আমাদের উপরে কি ওহী আসে? আল্লাহ পাক বলে দেন, ও নবী বন্ধু তুমি বলে দাও, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ও নবী বন্ধু বলে দাও, আমি তোমাদের মতোই মানুষ, কিন্তু ওহী নাজিল হয় আমার উপরে। সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে আল্লাহ রাসূলকে না চিনলে বড় বিপদ। যে বিপদ সামনে, 200, 300, 400 বছর বাঁচবো না, 80-100 বছর বাঁচে মানুষ বড় জোরে, 120 বছর, 150 বছর। তারপরে কি? তারপরে একজনের সাথে দেখা হবে, জীবনের শেষ দেখা। সে কে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার সঙ্গে কিন্তু দেখা হবে, শেষ দেখা হবে। সে আসবেই আপনার কাছ থেকে একটা জিনিস নেওয়ার জন্য। সেটা হলো আপনার দেহের মধ্যে আছে আপনার রুহু। রুহু নিয়ে যাবে। এই দেহ পড়ে থাকবে জমিনের উপরে। বোবা কান্নার জিজ্ঞাসায় ক্ষত বিক্ষত হয়ে মরা লাশটি পড়ে থাকবে। চোখের স্পন্দন জনমের মতো স্থিমিত হয়ে যাবে। হাত এবং পায়ের নড়াচড়া বন্ধ হয়ে যাবে। কান্নাকাটি শুরু হবে। গোসলের পানি আনা হবে। সাদা কাফনের কাপড় দিয়া মুড়াইয়া এবার জানাজার নামাজের ব্যবস্থা করা হবে। এরপর কোথায় যাবেন? কবরে। ঘরে রাখা হবে না, কবরে। ওই কবরে গেলে প্রশ্ন হবে 3টা। জোরে কোন কয়টা? 3টা। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তোমার রব কে, তোমার দিন কি, আর তোমার নবী কে? এই প্রশ্ন হইয়া যাবে। পৃথিবীর বুকে জীবিত অবস্থায় যদি আপনি নবীর সাথে যদি সম্পর্ক না হয়, আল্লাহর নবীকে যদি না চিনেন, না বুঝেন, কবরে যাওয়ার পরে ওই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না। প্রথম প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে? উত্তর দেব, রব্বুন আল্লাহ, আমার রব আল্লাহ। কিন্তু আল্লাহ আল্লাহ জিকির তো করেন নাই, উত্তর দেওয়া সম্ভব না। দ্বিতীয় প্রশ্ন করা হবে, আমা দীনুকা, তোমার দিন কি? আমার দিন হলো ইসলাম, কিন্তু ইসলামের 5টা স্তম্ভ, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত কোনোটাই করি নাই, এগুলোর সাথে সম্পর্ক নাই। দ্বিতীয় প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না। তৃতীয় প্রশ্ন করা হবে, ওমান নাবিয়ুকা, তোমার নবীকে? জীবনে তো নবীর মহব্বত অন্তরে ছিল না, নবীর সুন্নত ছিল না। নবীকে যারা ভালোবাসতাম তাদের সাথে ওঠা বসা করি নাই, বন্ধুত্ব করি নাই। তৃতীয় প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না। আমল যদি ভালো হয়ে যায়, কবর প্রশস্ত হয়ে যাবে। দৃষ্টির শেষ সীমা পর্যন্ত কবর প্রশস্ত হয়ে যাবে। ওই কবর থেকে
একটি রাস্তা সুড়ঙ্গ পথ আল্লাহ রব্বুল আলামিন জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। জান্নাতের আরামায়েশ কবরে থেকে ওই কবরবাসী উপভোগ করতে থাকবে। আর যদি আমল খারাপ হয়ে যায়, কবরের একদিকের মাটি অন্য দিকে চলে যাবে, হাড় গুলির সঙ্গে হাড় গুলি ঢুকে যাবে। আর কবর থেকে একটি রাস্তা জাহান্নাম পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া হবে। এটা কিন্তু ঘটনা ঘটবেই। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে সাদ করেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরাইন নির। কারো কারো কবর হবে বেহেশতের একটি টুকরা, কারো কারো কবর হবে জাহান্নামের একটা টুকরা হয়ে যাবে। এই মরণ কি বিশ্বাস করি? মরণ বলে স্মরণ রাখো, বেশি দিন আর বাঁচবে না কো। কথার মতো কথা শিখো, মরণে যাবে জানা। বেঁচে আসা আশ্চর্য, নাই মানুষের সাহচর্য। থাকতো যদি একটু ধৈর্য, ঐশ্বর্য তার গায়ে ধরত না। বাইসা রয়েছি এটাই ঠিক, ময়রা এটাই ব্যাঠিক, ময়রা যাব এটাই ঠিক। দুনিয়া আছে ব্যাঠিক, পরকাল আছে এটাই হলো ঠিক। কথা ঠিক কিনা? দাড়ি পাকছে না, চোখে কম দেখি না, যৌবন ভাটা লাগছে কিনা। আল্লাহ পাক বলেন, বান্দারে 40-এর পরে জীবনের ভাটা লাগাইয়া দিব। চোখের জ্যোতি কমে যাবে, হাতের শক্তি কমে যাবে, গিরার বল কমে যাবে, ধীরে ধীরে মানুষটা নির্জীব হইয়া যাবে। অমান্য আমির নুনাক্কিসু ফিল খালকি আফালা ইয়াকিলুন। দিন যাবে ক্ষীণ হয়ে যাবেন, দিন যাবে শক্তি নষ্ট হয়ে যাবে, ধীরে ধীরে মানুষটা কবরের দিকে আগায়া চলবেন। আর অতীত জীবনে যৌবনের সে দাপটে আর যাওয়া সম্ভব হবে না। দাড়ি পেকে যাবে, মাথার চুলগুলি কালো ছিল পেকে যাবে। এটাই হলো প্রমাণ যে আপনি ধীরে ধীরে মহান মাবুদের দিকে চলছেন। সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, আমার কাছে অথবা আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন। যেখানেই থাকো আমার কাছেই তোমাদের আসতে হবে। কাছে যাবার প্রমাণ আছে না নাই? চুল পাকছে, দাড়ি পাকছে, গিরার বল কমছে, এখন বেশি খাইতে পারেন না, হজম হয় না, মাথাটা কেমন জানি করে, পেটটা ফুইলা যায়, দৌড় দিতে পারেন না, হাঁপাইয়া যান। বয়স যখন 14 ছিল তখন কি ছিল এগুলা? সিমটম শুরু হয়েছে, সিমটম শুরু হয়েছে। কোন একদিন দেখা যাবে ওই যে আজরাইল, সে কিন্তু আপনাকে ভুলে নাই, সে কিন্তু আছেই পিছে পিছে, তোমার পিছে পিছে ঘুরছে সমন, পিছে 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 সমন ঘুরতেছে আজরাইল। যে কোনো সময় সবল দিতে পারে, যে কোনো মুহূর্তে তো বাকি নিতে পারে। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পক্ষ থেকে যখন মরণের ডাক এসে যাবে, আজরাইল আলাইহিস সালাতু সালাম তোমার বাড়িতে চলে যাবে। 1 ঘন্টা আগেও না, 1 ঘন্টা পরেও না, সঠিক নির্ধারিত সময়ে তোমার জানটা কবজ করে আমি আল্লাহর নিকটে জমা দিয়া দিবে, হয়ে যাবে। বিশ্বাস করি। আল্লাহু আকবার। আত্মা যারা বিএনপি করি তারা মরব না, যারা আওয়ামী লীগ করি তারাও মরবে না, যারা জাতীয় পার্টি করি মরার কোনো কারবার তাদের নাই, যারা খেলাফত মজলিস করি তারা আজীবনই বাঁচব। যে পার্টি যে দলই করেন মরা বাদ নাই। কথা ঠিক কিনা? মরতেই হবে। মরণ বলে স্মরণ রাখো, বেশি দিন আর বাঁচবে না কো।
কথার মতো কথা শিখো, মরণে যাবে জানা। কথার মতো কথা শিখো, মরণে জানা যাবে, মরণে কাজ হবে। এত টাকা এত পয়সা উপার্জন করলাম, আর এত ব্যবসা বাণিজ্য করলাম, টাকাগুলি জমা করলাম, আর ব্যাংকে টাকা ফিক্সড ডিপোজিট করলাম, এত কিছু হলো, বাড়ি গাড়ি সবকিছু হওয়ার পরে এবার আল্লাহ রব্বুল আলামিন বলবে আজরাইল চলে যা, আর দেরি নাই। কথা ঠিক কিনা? এগুলো পরে থাকবে। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু, এই সংসার, এই ছেলে, এই মেয়ে, এই টাকা পয়সা সব কিছু পরে থাকবে। When you are all alone into the grave, আপনি যখন একাকী কবরের মাঝে থাকবেন, একটু চিন্তা করে দেখতে হবে। ধন সম্পত্তি টাকা পয়সা এগুলো সব একদিন মিথ্যে হয়ে যাবে। زين للناس حب الشموات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ পাক বলেন, বান্দার একটু আকল পছন্দ খাটাও না। নারী পুরুষের শোভা বর্ধন করে, নারী পুরুষের আকর্ষণ দিয়া তোমাকে আমি পৃথিবীর বুকে পাঠাইলাম। নারী পুরুষের আকর্ষণ দিয়া, আর স্বর্ণের আকর্ষণ, রূপার আকর্ষণ, চতুষ্পদ জন্তুর আকর্ষণ দিয়া সুশোভিত করলাম পৃথিবীর বুকে। কিন্তু তুমি জেনে রাখো, এগুলো হলো দুনিয়ার পার্থিব জীবনের জন্য, অল্প কিছুদিনের জন্য। আমি আল্লাহর কাছে হাসরের ময়দানে এর চেয়ে উত্তম বিনিময় রয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা, আজকে আমার এখানে আসা, আপনার ভালোবাসার টান দিছেন, আসছি। কোথাও মাহফিলে খুব কমই আমি যাই, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরি, জেনে রায় সে নেই খায়। সুযোগ পেলে মসজিদে কিছু কথা বলি, সুযোগ পেলে দুয়ারের মধ্যে কিছু কথা বলি, এই। আর অতীত জীবনের অনেক কথাগুলি মনে পড়ে আমার। আমাদের আব্দুল হালিম নাজির সাহেব অফিসিয়াল কত কাজ থাকতো, উনি সবসময় আমাদের কাজগুলা সেরে দিতেন। এরপরে নাজির সাহেবের মধ্যে আরেক ভাই, নাজির সাহেব আব্বাকে নিয়ে ওই সাইকেলে পিছিয়ে নিয়ে দরবারে নিয়ে যাইতেন। আমি বের হয়ে আসতাম, আমার হাত ধরে ছেড়ে উনি কইতেন, আমাকে বলতেন কেমন আছেন, আর চোখের পানি ফেলা কাঁদতেন। এক সময় নিয়ে যেত এক জাম্বুরে, আর এক সময় নিয়ে যেত এক বেল। আমার সব মনে আছে। আজকে আমার এই মাইকের কথাগুলি নাজির সাহেব শুনতেছে, তার ভাই শুনতেছে, আরো যারা কবরবাসী এখানে আছে তারাও শুনতেছে। আমি আজকে দিনও দোয়া করছি, মাঝে মাঝে দোয়া করি, সবসময়ই দোয়া করি। আমি এলাকাবাসী, গ্রামবাসী, আরো যারা আছেন, আপনাদের কারো তো আমরা বাদ দিই নাই, কাউ থেকে আমরা কখনো দূরে কিন্তু যাই নাই। এত লক্ষ মানুষ আসে, আপনাদের জন্য দোয়া খাইর করে যায়। এটা তো আমাদের জন্য এটা ভাগ্য। নাজির সাহেবের জন্য ভাগ্য, এই জন্য সঠিক সিদ্ধান্ত নিয়ে নিছেন, একটা জায়গা দিচ্ছেন এই মসজিদে, মাদ্রাসা, এখানে একটা হেফজ মাদ্রাসা হয়েছে, আর উস্তাদ আছেন। মসজিদের পাশেই তার কবর, পবিত্র জায়গায় কবরটা হয়েছে। এটা একটা ভাগ্য। কোটি কোটি টাকার মালিক থাকতে পারে, এমন ভাগ্য নাও হতে পারে। অনেক টাকা, টাকার ধান্দায় ঘুরে মৃত্যুর পরে কোথায় থাকবে একবারও সে চিন্তা করে না, একবারও সে ভাবে না। সুন্দর জায়গা। আমি বহুদিন আগে একবার আসছিলাম নাজির সাহেবের তা ইন্তেকালের সময়, অনেক আগে আমি একবার আসছিলাম ওনাকে দেখার জন্য, অসুস্থ ছিলেন তখন। আর এই যে আজকে আসলাম এত বছর পরে, কিন্তু মনে রাখি খোঁজ খবর নিয়ে আমি কে আছে কি আছে বিষয় বৃত্তান্ত এই খোঁজ আমি নেই। শুনছি আমি, আজকে উপস্থিত হয়েছি। মনের আশাটা আল্লাহ পূরণ করছেন, সুবহানাল্লাহ। মনের আশা করছিলেন নজরুল ইসলাম
বিদ্রোহী কবি আলহাজ, ওনার পক্ষ থেকে আমি হজ আদায় করছি। কবি নজরুল ইসলামের পক্ষ থেকে আমি হজ করছি। কাজে উনি আলহাজ কবি কাজী নজরুল ইসলাম। তার তার কবর আল্লাহ দোয়া কবুল করছেন। মসজিদের পাশিয়া কবর দিও ভাই, মসজিদের পাশিয়া কবর দিও ভাই, যেন গোরে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই, মসজিদের পাশিয়া কবর দিও ভাই। মসজিদের পাশে কবর, আজান শুনবে 5 ওয়াক্ত। এই যে দোয়া হইতেছে, দোয়া এখানে কবরবাসী পাচ্ছে, আরো যারা আশেপাশের কবরবাসী মুরব্বী যারা আছেন তারাও পাইতেছে। এই দোয়া তাদের ভাগ্য যাবে। এই মাহফিল যারা সাজাইলেন, পড়লেন, টাকা দিলেন, পয়সা দিলেন, সুন্দর লাইটিং করলেন, আল্লাহ পাক তাদের জীবনটা এরকম সুন্দর আল্লাহ পাক করে দিক, ভালো করে দিক। এই মাহফিলের নূর, আলো, লাইট, জ্যোতি গ্রামের সব জায়গাতে আল্লাহ তুমি ছড়াইয়া দাও। যারা টাকা পয়সা দিচ্ছেন আল্লাহ 10 গুণ তুমি বাড়াইয়া দাও। আমি তো কোথাও মাহফিলে কোনো কন্ট্রাক্টের কোনো কাজ আমি করি না, ভালোবাসা দিয়ে চলি আমি। এই আজকের এই মাহফিল অনেক খরচ ব্যয়বার হয়েছে, সংক্ষিপ্ত সময়ের মধ্যে লম্বা চড়া সময় দিয়ে আমি কোথাও মাহফিল করার সুযোগ আমার হয় না। ব্যস্ততার মধ্যে থাকি, 2-3 দিন সময় আমার হাতে থাকে, তাও তো এখানে 1 সপ্তাহ সময় পাওয়া গেছে আর কি। এই আবার সে মানিকগঞ্জের উত্তর এলাকায় বাইসেল, ওখানকার যুবক সমাজ আরো যারা আছে সবাই ধরছে, ওনারাই মাহফিলি করবো না আমি না গেলে। এই মাহফিলি করবো না আমরা, মানে পীর সাহেবরা কি দেখবে না, আমি কে তো ওয়াজ করে পারি? আমি তো কোনো মুফাসসিরের কোরআন না, কিছু না, 2-1টা খন্ড কিছু বলি হাদিস শিব, কোরআন শিব থেকে। এটা আর চেষ্টার মধ্যে আছে, শিক্ষার কি অভাব আছে? এখনো কত শিক্ষা বাকি রয়েছে, আমাদের পড়াইতে পারে, জানাইতে পারে, কত বিজ্ঞ ব্যক্তিত্ব আছে, রয়ে গেছে। সেই কল্পনা নিয়ে আসছে এখানে। হেফজ মাদ্রাসা, যে গ্রামে হেফজ মাদ্রাসা থাকে ওই গ্রামে উন্নতি হবেই, সুবহানাল্লাহ। যে গ্রামে হেফজ মাদ্রাসা আছে ওই গ্রামের মানুষ ভূমিকম্পে মরবে না, সুবহানাল্লাহ। ওরা হাফেজ ভূমিকম্পে মারা গেছিনি, ইটের চাপা পড়ছে, তাতে কোরআন শরীফ তেলাওয়াত করে তালা। এই বরকতের আলো আশেপাশে ছড়িয়ে যাবে, যেরকম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দুদ ওয়াল হাদামি ওয়াল হারিকে। এই দোয়া যদি কোনো ব্যক্তি পড়ে, আল্লাহ পাক তাকে ভূমিকম্প থেকে আল্লাহ পাক তাকে হেফাজত আল্লাহ পাক করবেন। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে দেন, বরকত করে দেন। কথাটা ছিল মানুষ, ঠিক কিনা? মানুষ, এই মানুষের মধ্যে 2 জাতি। যেরকম কয় জাতি? পুরুষ জাতি, নারী জাতি। পুরুষ জাতি, নারী জাতি। আল্লাহ পাক কর্তৃত্ব দিয়েছেন পুরুষকে, মর্যাদা দিয়েছেন পুরুষকে। নারী ছাড়া পুরুষ বিকল, নারী ছাড়া পৃথিবী বিকল। মেয়ে লোক ছাড়া মরিচ বাটা হয় না, মেয়ে মানুষ ছাড়া ঘর লেপা হয় না, মেয়ে মানুষ ছাড়া গোছানো কাছিন হয় না। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন পৃথিবীর বুকে, সব
মায়ের গর্ভে আসছেন। সুবহানাল্লাহ। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা জাতির মধ্যে ছিলেন, মেয়ে জাতির মধ্যে ছিলেন, নারী জাতির মধ্যে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আমি হাত দিয়ে না হইব। দুই জাতি, নারী জাতি, পুরুষ জাতি। আজীবন ভরাই পুরুষ জাতি খালি নারী জাতির শুধু খালি ধমকায়, থাপড়ায়, মারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী জাতিকে নির্জীব করে তৈরি করা হয়েছে। একটা নির্জীব দেহ থেকে আরেকটি নির্জীব দেহ বের হয়ে আসলো, ভূমিষ্ঠ সন্তান, ছোট বাচ্চা নির্জীব না? একটা বাচ্চা হইলে একটা মেয়ে মানুষ নির্জীব হয়ে যায় না? অতএব তোমরা ওই নারী জাতিকে সম্মান করো। পুরুষদের বাম পাজরের বাঁকা হাড় দিয়া তৈরি করা হয়েছে, ছেড়ে দিও না, বাঁকা বাঁকাই থাকবে, বেশি টাইমও না, ভেঙে যাবে। কি করতে হবে? ছাড়তে হবে, টানতে হবে। অর্থাৎ কোরআন সুন্নাহর আল্লাহর আইন, আল্লাহর শাসন তাকে শোনাইতে হবে, আবার তাকে ভালোবাসাও দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু টানবেন, টানতে টানতে সে ভেঙে যাবে। একটু জ্ঞান করা উচিত। হাদিস শরীফ যদি পড়ি, কোরআন শরীফ যদি তেলাওয়াত করি, এই সমস্যার সমাধান ইনশাআল্লাহ তাআলা হয়ে যাবে। এই সমস্যার সমাধান হয়ে যাবে। কিভাবে? আল্লাহর নবী বলেন হাদিস শরীফের মধ্যে, আদ-দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহা। গোটা বিশ্ব পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতে ভরপুর করেছেন, আর ঘরের স্ত্রী হলো শ্রেষ্ঠ নিয়ামত। সুবহানাল্লাহ। তোমরা যদি তাকে মারধর করো, প্রহার যদি করো, যদি প্রহার করো, মারো, দুঃখ কষ্ট যদি দাও, পরের দিন রাতে যখন তুমি তোমার স্ত্রীর বিছানায় যাবে, তখন কি তোমার একটু লজ্জা বোধ করবে না? আল্লাহর নবী বলেন, তিনটি জিনিস আমি রাসূলের কাছে প্রিয়। এক নম্বর হলো নামাজ, সুগন্ধি, আর হলো কন্যা সন্তান, ঘরের স্ত্রী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতেমা নারী জাতির মধ্য থেকে ফাতেমা, যেই ব্যক্তি কোন নারীকে বেনে অপরাধে কষ্ট দেয় আর মারধর করে, সে যেন আমার কলিজার টুকরা ফাতেমাকেই সে যেন কষ্ট দিল। ফাতেমাকে কষ্ট যে দেয়, আমি রাসূলকে সন্তান জন্ম, আর এই সন্তানকে আর ওই কন্যা আমি রাসূল। জাতি কয়টা? পুরুষ জাতি, নারী জাতি। আর সেই জাতিতে পরিণত হয়ে আমরা যে আছি, আমরা হলো উম্মতের মধ্যে শেষ জাতি। জোরকন সুবহান। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। জোরকন সুবহানাল্লাহ। উত্তম উম্মত, শেষ উম্মত, আখিরি জামানার নবীর উম্মত। জোরকন সুবহানাল্লাহ। আমাদের সে ভাগ্যবান আর কোন জাতি আছে? আমরা এখন এমন একটা পজিশনের মধ্যে আছি, কিছু একটু আমল করলেই জান্নাতে যাওয়ার আশা করা যায়। সাউন্ড একটু কমিয়ে দেন, একটু কমিয়ে দেন। আমরা এখন এমন একটা পজিশনে আছি যে একটু কাজ করলেই জান্নাতে। জোরকন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পরে কোন নবী আসবে?
সব নবী পার হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আমাদেরকে সুপারিশ করবে, আমাদেরকে পানি খাওয়ায়া, হাউজে কাউসারের পানি খাওয়ায়া আমাদেরকে জান্নাতে নিবে। সোনার মদিনাতুল মুনাওয়ারা অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। সোনার মদিনাতুল মুনাওয়ারাতে অপেক্ষা করতেছে জান্নাতে নেওয়ার জন্য। এর আর কি ভাগ্য? শুধু খালি একটু 5 ওয়াক্ত একটু নামাজ ইচ্ছা করলে হয়ে যাবে, সহজ হয়ে যাবে। একটু জিকির, হালাল রুজি, হালাল রুজিতে বরকত বেশি। সুবহানাল্লাহ। হারাম রুজিতে বরকত নাই। হারাম রুজির টাকা অনেক বেশি হয়, বরকত নাই, থাকবে না, বরকত নাই। সংসারে মারামারি হবে, কাটাকাটি হবে, দুঃখ হবে, কষ্ট হবে। আর হালাল রুজি একটু কম, শান্তি আছে। সুবহানাল্লাহ। এমন একটা পজিশনে আমরা আছি যে আল্লাহর রাসূল আখিরি জামানার নবী আমাদের সুপারিশ করার জন্য সোনার মদিনাতুল মুনাওয়ারাতে চলে যান। কোন নবী কোন জায়গায় আছে বাংলাদেশের কেউ কি দেখতে গেছে? জোরে কোন দেখতে গেছি কি? যায় না। কোথায় যায়? মদিনা শরীফে যায়। কেন যায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবর জিয়ারত করবে আমি রাসূল তাকে শাফায়াত করব, আমার উপর ওয়াজিব হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারাতে যায়, ওখানে কান্নাকাটি পারে, অর্থাৎ আল্লাহ পাক মাফ করার জন্য উসিলা তৈরি করে রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। রহমতের নবী, দয়ার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীর সাথে মহব্বত যদি না লাগায় কবরের প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, হাসরের ময়দানে নবীর চিনাও যাবে না। নবীর মহব্বত যারা করে তাদের সাথে উঠা চলাফেরা করতে হবে। আমি বলি না, কোরআনুল কারীম বলে ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলেন, সাদিক বান্দা, ভালো মানুষদের সাথে বন্ধুত্ব করো। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আমি আল্লাহর সন্ধান পাইছে, আমি আল্লাহর সাথে যার মহব্বত, তার কথা শোনো, তার ইত্তেবা অনুসরণ করো। যেই ব্যক্তি, আল্লাহর নবী বলতেছেন, যেই ব্যক্তি আমাকে ভালোবাসে আর আমার সুন্নতকে ভালোবাসে, ওই ব্যক্তি জান্নাতে আমার পাশাপাশি থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি দুনিয়াতে কিছু না হয়, কবরে যায় কি হয়? দুনিয়াতে না হলে কবরে যায় কিছু হয় না। জীবনে না হইল যাহা, মরণে কি হয় রে তাহা। জীবনে হইল না, মরণে আর কি হতে পারে? যেদিন কিয়ামতের দিন, মুসিবতের সময়, জীবনে দুনিয়াতে নামাজ পড়লাম না, রুকু দিলাম না, সিজদা করলাম না, কবরে হাসরের ময়দানে বিশাল একটা বিপদ হয়ে যাবে। কোরআনুল কারীম খুলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ ফালা ইস্তাতিউন। আল্লাহ পাক বলতেছেন, কিয়ামতের দিন আমার নামাজ যারা আদায় করছে, রুকু যারা করছে, সিজদা যারা করছে, আল্লাহ পাক বলতেছেন, আমি কিয়ামতের ময়দানে আমার পাটা ওই কিয়ামতের জমিনে নামায়া দিব। যারা আমার নামাজ পড়ছে দুনিয়াতে, আমার রুকু করছে আর সিজদাকারীদের সঙ্গে সিজদা করেছে, আমি আল্লাহর কুদরতের পার মধ্যে তারা সিজদা করবে। সিজদা করে করে জান্নাতে চলে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আর যারা নামাজ আদায় করে নাই, সিজদা করে নাই, তারা তাদের সঙ্গে এই সুযোগটা নেওয়ার চেষ্টা করবে, তারাও সিজদা করতে চাবে।
সেজদা যখন করতে যাবে ফালা ইয়াস্তাতিউন, সেজদা করতে পারবে না, পিঠটা তাদের সোজা হয়ে যাবে। এই ঘটনা যদি ঘটে যায় হাসরের ময়দানে, ঠিক আমি বলি না কোরআনুল কারীমের কথা, সূরা কলমের মধ্যে বোধহয় আছে কোরআন শরীফের কথা। এই ঘটনা কিন্তু ঘটে যাবে, এখন থেকেই সতর্ক হতে হবে। মরার পরে কোনো সতর্ক নাই আর, যে গেলা সেই যে গেলা, আত্মহীরা হবে না। মরণ এমন একটা কোর্ট, যে কোর্টে জয় হলে জয় হবে, যে কোর্টে হাইরা গেলে হাইরেই যাবে, আর বিজয় হলে বিজয়ী হবে। দুনিয়ার কোর্টে যদি হেরে যান, উপরে একটা কোর্ট থাকে, ওই কোর্টে আপিল করতে পারেন। কবর এমন একটি কোর্ট, ওই কোর্টের বিচারে যদি আপনি হেরে যান, আমি যদি হেরে যাই, আবার দ্বিতীয়বার দুনিয়ায় এসে আপিল করার সময় থাকবে না। জোরে কোন ঠিক কিনা? মরণ একবারই হয়, দুইবার হয় না। যদি সাথে নিয়ে গেলাম যে তো ভালো কথা, আর সাথে যদি না নিয়ে যায়, কি সাথে নিয়ে যাব? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। মানিকগঞ্জের পিসাব কয় না নাকি? কোরআনের কথাই না, হাদিস ছিল। পিসাব কি, দরবার কি, পিসাব কি? আবার এগুলো পৃষ্ঠা বন্ধ রাখেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, সবার জন্য এটা। এটা তাবলীগ জামাত না, এটা কাকরাইল মসজিদ না, পীর সাহেবের দরবার না। লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবে, জান্নাতে একটা গাছ তৈরি হবে। এটাকে পীরের দরবার যাইছে না যায়, মুসলমান যে আল্লাহ আল্লাহ বিশ্বাস করে তার হলো জিকির। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাঁটতেছেন, রাস্তায় দেখা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার সাথে। জিজ্ঞেস করেন, আবু হুরায়রা কি করো? ইয়া রাসূলুল্লাহ, গাছ লাগাই, সুন্নাত আদায় করছে। কয় বন্ধ করো, জান্নাতে গাছ লাগাইবে না, দুনিয়াতে তো গাছ লাগাইলে। কয় লাগাবো। তাহলে আমার সাথে বলো সুবহানাল্লাহ, বলো আলহামদুলিল্লাহ, বলো আল্লাহু আকবার। প্রত্যেকটি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বিপরীতে জান্নাতে এক একটা করে গাছ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এদিকে পিসাবগুলো তাই, এখানে যে কেউ বক্তব্য দিক, আমল সবার এক। সুবহানাল্লাহ। আমরা হলাম দলাদলি, পাট্টি ফুটি করছি, ই পিসাব ভালো না, ও পিসাব খারাপ, ওই দরবার খারাপ, তাবলীগ জামাত ভালো না, অমুকটা তমুকটা, এই নানানটা। আর সে তো মুসলমান, ইসলামের কথা যে বলবে, জিকিরের কথা, নামাজের কথা বলবে, সবার প্রতি শ্রদ্ধা। যেহেতু আল্লাহর কথাই বলতেছে, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তোমাদের মধ্যে তার চেয়ে উত্তম কোন ব্যক্তি যে দ্বীনের দাওয়াত, আল্লাহর দাওয়াত দেয়, মানুষকে ইসলামের দাওয়াত দেয়, এবং নেক আমল করে, এবং বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পীর সাহেবের না, এটা তাবলীগ জামাতের না, এটা হলো আল্লাহকে স্মরণ করার জিকির। সবাই বলবে, ঘর থেকে বাইরে হবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এদিকে কাকরাইল শিখে, এদিকে কোন দরবারে শিখে? হাদিস শরীফ আছে এটা দোয়া। বাড়ি থেকে যখন বের হবে এই দোয়া পড়ো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিস শরীফের কথা। এর বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, মানিকের পিসাব, মৌকারের পিসাব, ফুলদুলের পিসাব, সবারই একই দোয়া। এটা মারামারি বাঁচছে কি নিয়ে? মারামারি এক জায়গায় বাঁচছে, ওরা দেহা বাড়ি নাই, মারামারি এইটা টিয়া। দুই হুজুর ওয়াজে গেছে, ওয়াজে যাওয়ার একজন ওয়াজ আগে শেষ হয়ে গেছে, কয় আমার ওয়াজ শেষ, খাইবার দেন। ওই হুজুরের ওয়াজ প্রায় শেষ, একসাথে খান, শীতের রাত, কয়বার গরম করুন,
বুঝতে বললাম মানে আমার দেন, ও আর কি ওয়াজ করো, গরু জানে কর, ও গরু ওয়াজ জানে না ওরা গেল। তারপরে উনি আবার বাইরে গেছে, আসার পরে বাথরুমে এসে ওয়াশরুমে গেছি, অবসরও তার ওয়াজ আবার শেষ হয়েছে। এই কয়তেলে দেন, খাইবার দেন, ওয়াজ করছি, খিদা লাগছে। কয় আরেকজন তো আছে, একসাথে খান, একসাথে খাওয়া সুন্নত। ওকে আর কই যে আগের বক্তা, কয় ছাগল, ছাগলের জন্য বাবাকে করি, ওটা বলি কি ওয়াজ করবো, ছাগল, আমার খাইবার দেন আগে। এরপরে কয় তাহলে বসেন, দুজন খাইবেন নিয়ে আসি। এক প্লেট আনছে খের, আরেক প্লেট আনছে হলো কাঁঠাল পাতা। ছাগলে কাঁঠাল পাতা খায়, যে ছাগল কইছে হারে কাঁঠাল পাতা দিছে, যে আরো গরু কইছে আরে খের দিছে। কয় মিয়া 2 ঘন্টা ওয়াজ করছি, খের আর কাঁঠাল পাতা কি বিটলামি করো, পাতা না মিয়া? কয় আপনি হারে গরু কইছেন লিয়ে খের দিছি, হে আপনার ছাগল কইছে আপনার কাঁঠাল পাতা দিছে, বসে বসে খানা। কান হারাইয়া গাদা এখন ভাসু চোখের জলে, একটা দড়ি দুদিক থেকে টানছে দুদল ছেলে, তাই না দেখে বনের বানর লাফাই খেলা পেলে, সকল বানর ফন্দিয়াটি জবন মজার খেলা, এমন খেলা খেলি মোরা কাটিয়ে দেব বেলা। কানই হারাই গেছে হুজুরের। এই কাজে এগুলো হলো সামাজিক বিপদ। কেউ কেউ খারাপ বলা, সমালোচনা করে, এটা ওটা করা, এটা একটা বিপজ্জনক অবস্থা। এটা তো সমাজের উন্নতি কিছুই হয় না। বহাসে কোনদিন বহস করে কোনদিন সে সমাধান হয়েছে? কোনদিন হয় না। এটা অসব বহস তো এক জায়গায় হয়েছিল, জোরে আমিন কয় না, না আস্তে আমিন কয়, এটা নিয়ে বহসে মারামারি একচোট হয়েছে। ওর পরে এই তারপরে শেষে রাস্তায় দেখা হয়েছে, জোরে যে আমিন কয় ওরাই হলো আস্তে আমিন আলাগো বাইরে হয়েছে কত দিকে, আস্তে আমিন আলার আবার ফিরে লাঠি টুটি দিয়ে আবার গেছে। এই মিয়া আমিন জোরে কও, সুরা ফাতের পরে নাকি আমিন আসতে কয়, যে নামাজের মধ্যে আমিন জোরে নাচতে ভাই, মাফ চাই ভাই, আমি নামাজি ঘুরি না, আমি জুড়ি কি নাচতে কি, আমি তো নামাজি ঘুরি না। কয় যা বাইসা গেলি রে, যদি জুড়ে পড়তি আসতে পড়তি তাহলে হয়ে বাসছি রে কথা কইয়া। সারা বছরে একবার ঈদের নামাজ পড়ে, দূরে যাব না, মানিকগঞ্জের বাস স্ট্যান্ড উঁচুটিয়া এই এলাকায় বছরে একবার পরে ঈদের নামাজ। ঈদের নামাজকে কেন্দ্র করে নেই ঈদের মাঠে মারামারি হইয়া ভাতিজার হাতে চাচা খুন হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিগত 8-10 বছর আগের খবর আমি বলতেছি, ভাতিজার হাতে চাচা খুন হয়ে গেছে। কত ভালো কাজটা হয়েছে, বছরে একবার ঈদের নামাজ পড়তে যাই, চাচারে মারাটাই ভালো। বেশটা চাচার মেরে লাইস, ফাঁকে যাবেন কেন? এটা তো মানিকগঞ্জেরই হিসাব। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম। কোন মুসলমানের সঙ্গে এমনটি যদি হয়, তাহলে পরে বিবাদ যদি হয়ে যায়, এক মুসলমান আরেক মুসলমানের হলো ভাই। সুবহানাল্লাহ। ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা। যদি কোনো মুসলমানের সাথে মতদ্বৈততা হয়, মতবিরোধ যদি হয়, তৃতীয় পক্ষ সেটাকে আরো জিয়াইয়া রেখো না,
সেটাকে ঝগড়াটাকে বাড়াইয়া দিও না। তুমি তৃতীয় পক্ষ, দুইজনের মধ্যে সন্ধি করাইয়া দাও। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে অন্যত্র আল্লাহ পাক ঘোষণা করেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাতু ইত্তাবিল্লাতি আহসান বাইনা বিহি আহসান ফাইজা বাইনাকা বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামীম। যদি খারাপ জিনিসের সঙ্গে আর সওয়াবের সঙ্গে, ভালো জিনিসের সঙ্গে কোনো তুলনা হতে পারে না। যদি তোমাদের দুইজনের সাথে মনোমালিন্য যদি হয়ে যায়, তুমি যদি ক্ষমা করো সেটাই হলো ভালো। তাহলে পরে তুমি তাকে যদি কোনো উপঢৌকন যদি দিয়ে দাও, ভালোবাসা যদি দিয়ে দাও, তাহলে চরম শত্রুতা বন্ধ হয়ে পরম বন্ধুতে পরিণত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, লাইসা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যদি রাগ হয়ে যায়, যদি ক্রোধ হয়ে যায়, নিজেকে যদি নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে তুমি তো সবচেয়ে বড় বেশি মূল্যবান। যেরকম সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের এই দিকগুলি নিজের জীবনে বাস্তবে রূপ দিয়া সমস্ত ঝগড়া বিবাদ সব কিছু মিটাই ফেলতে হবে। যেরকম সুবহানাল্লাহ। ইরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বাযাজ যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। হে ইমানদারেরা, তোমরা গীবত শিকায়ত করো না, কাউকে অপবাদ দিও না, গীবত করো না। তোমরা কি চাও তোমাদের মরা ভাইয়ের গোশত তোমরা খাবে? অবশ্যই তোমরা সেটা চাও না। গীবত বন্ধ করতে হবে, অপতৎপরতা এগুলো হলো সব বন্ধ করতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। হে ইমানদার বান্দারা, তোমরা শোনো, একজন আরেকজনকে ঠাট্টা বিদ্রূপ করো না, তাকে তাহাতাকির করো না, তাকে নিচু ভেবো না। হইতে পারে ওই লোকটা তোমাদের চেয়েও ভালো হয়ে যেতে পারে। যেরকম সুবহানাল্লাহ। পুরুষরাও এমনটি করো না, নারীরাও তোমরা এমনটি করো না। এই ব্যালেন্স আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে করেছেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য কোরআন নাজিল হয়েছে অন্ধকার থেকে আলোর দিকে যাওয়া যাবে। যেরকম সুবহানাল্লাহ। কোরআন যেখানে আলো সেইখানে, কোরআন নাই যেখানে আলো নাই সেখানে আছেই শুধু অন্ধকার। কথা ঠিক কিনা? অতএব সেই কোরআন হলো এক সম্মানিত ফেরেশতা। ইন্নাহু লাকুরআনুন কারীম, ইন্নাহু লাকুরআনুন কারীম, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এক সম্মানিত ফেরেশতা জিবরাইলের মাধ্যমে আল্লাহর কথাগুলি তিনি প্রেরণ করেছেন তার রাসূলের রূপে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে তানজিলাম মির রাব্বিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা কিছু চিঠি দিয়েছেন, পত্র দিয়েছেন, এই পত্রে কোনো ভুল লেখালেখি আসেনি। এই পত্রে কোনো ভুল নাই। আপনি আমি পত্র লিখি, মেলাই ভুল হয়। আল্লাহ যে পত্র দিছেন, এই পত্রের মধ্যে কোনো ভুল নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পত্র লিখে দিছেন, পত্র অনুযায়ী চলতে হবে, ডিরেকশন লিখে দিছেন। এটা হলো একটা লিখিত সংবিধান। লিখিত সংবিধান। এই পত্রের পিছনে ঠিকানা লিখে দেওয়া আছে। ওই ঠিকানা ধরে তালাশ করতে করতে পত্রের মালিকের বাড়িতে যাওয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু যদি পত্র লেখে, পত্রে কি আর বন্ধু থাকে? ঠিকানা দেয় যেন লিখে। আরে কোরআন হাদিস পত্র ভরা, ঠিকানা তার জগৎ জোড়া। কোথায় আছে সে মনচোরা, সুধাও মানুষের। এ কোরআন হাদিস শরীফের মধ্যে এগুলো তো পত্র মহান মাবুদের পক্ষ থেকে একটা উপদেশ বাণী। আর এই পত্রের পিছনে একটা ঠিকানা লিখে দেওয়া আছে। ওই ঠিকানা তালাশ করে করে পত্রের মালিকের বালি আল্লাহর কাছে যাওয়া যাবে। যেরকম সুবহানাল্লাহ। ওই পত্রের পিছনে ঠিকানা লিখে দেওয়া আছে।
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। ওই পথের পিছনে ঠিকানা লিখে দেওয়া আছে, ওই ঠিকানাটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও নবী বন্ধু, তুমি এই পৃথিবীর মানুষদেরকে বলে দাও, তারা যেন তোমাকে সম্মান করে, শ্রদ্ধা করে, তোমাকেই যেন মানে ইত্তেবা করে, অনুসরণ করে, ভালোবাসে। তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, তাদের জীবনের জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ হয়ে যাবে। কোরআন পড়তে পড়তে সারাটি জীবন চলে যাবে, কিন্তু কোরআনের মালিকের বাড়ি চেনা যাবে না, কোরআনের মালিককে পাওয়া যাবে না। কোরআনের মালিক মহান মাবুদ, যাকে ভালোবাসছেন, তাকে যদি ভালো না বাসেন, তারে যদি না চিনেন, আল্লাহ রে চেনা সম্ভব হবে না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন মানা যাবে? জীবনে কত বই পড়লাম, কত কিতাব পড়লাম, কোরআন তেলাওয়াত করি না, কোরআন খুলি না। কোরআন হলো আলো, কোরআন হলো জ্যোতি। এগুলো না পড়লে কিছুই বোঝা যাবে না, কিছুই জানা যাবে না। কোরআনুল কারিমের মধ্যে যেই কিতাব, যেই গ্রন্থের মধ্যে, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ওইটা শিখলে নিজের জীবনেরও কোনো ভুল হবে না। যেরকম সুবহানাল্লাহ। এইটা ছাড়া যত কিতাব পড়বেন, কোরআন হাদিস শরীফ ছাড়া সবই ভুল। নিজের জীবন ভুলের মধ্যেই কিন্তু চলে যাবে। এটা এমন কোন কিতাব, কোন বই আছে যে কিতাবের লেখক বলছে আমার এই বইয়ের মধ্যে কোনো সন্দেহ নাই? আসেনি। কিন্তু এই কোরআনুল কারিমের মালিক কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহ নিজেই বলছেন এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাবে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। প্রথমে চ্যালেঞ্জ করছেন, কোনো সন্দেহ এই কিতাবের মধ্যে নাই, কোনো সন্দেহ এই কিতাবের মধ্যে নাই। ও নবী বন্ধু, তুমি বলে দাও, কুল লা ইন ইসতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। ও নবী বন্ধু, তুমি বলে দাও, গোটা বিশ্ব পৃথিবীর মানব কুল আর জিন কুলদেরকে তারা যদি চেষ্টা করে এক জাতি অন্য জাতির যদি সাহায্যকারী হয়ে যায়, আমার কোরআনুল কারিমের মতো আর একটা কোরআন রচনা করে দেখাবে। তারা যদি এক জাতি আরেক জাতির সাহায্যকারীও যদি হয়ে যায়, তাহলে অনুরূপ একটি কোরআন রচনা করতে তারা সক্ষম হবে না, পারবেই না। সুবহানাল্লাহ। তারা পারবেই না। তারা নির্ভুল যেটা, ওইটার সাথে সম্পর্ক হলে জীবনও নির্ভুল হবে। যেরকম সুবহানাল্লাহ। প্রশ্ন, কোরআনুল কারিমের মধ্যে আছে কি? আমি উত্তর দিই, কোরআনুল কারিমের মধ্যে নাই কি? মানুষে বলে না জিকির করুম কেন, আমি বলি জিকির করব না কেন, এটা আগে উত্তর দাও। কোরআনুল কারিমের মধ্যে আছে কি নাই কি ওইটা কও আগে। সব আছে। চোখ যদি খুলতো সবই দেখা যেত, চোখ যদি খোলা থাকতো সবই বোঝা যাইতো, সবই জানা যাইতো। কোরআনুল কারিম যে কঠিন মনে করে তার প্রতি কঠিন, যে সহজ সহজ হয়ে যায়। এই কোরআনুল কারিম সহজ হয়ে যাবে। কোরআনুল কারিমের মধ্যে নাই কি? সবই আছে কোরআনুল কারিমের মধ্যে। আপনি কাউকে সালাম দিবেন, তাও তো কোরআনুল কারিমের মধ্যে আছে।
তাও তো আছে, হাদিস শরীফের মধ্যেও আছে, কোরআনুল কারীমের মধ্যে আছে, ইজা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। সালামের কথা বলা হয়েছে। যখন সালাম প্রদান করো, উত্তর যখন দাও, অতটুকু প্রদান করো, অথবা তার চেয়ে একটু ভালো করে উত্তরটা দাও। যদি কেউ সালাম দেয় আসসালামু আলাইকুম, তুমি বলো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। সালাম দাও। মুসলমান সালাম বিনিময় করবে। সালামও তো দেওয়া শিখি নাই আমরা। এত শিক্ষা দিয়েই কি লাভ হইল? সালাম দেয় একজন আর একজনকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কোন সালাম হইল নি? আসসালামু আলাইকুম, মে আল্লাহ ব্লেস আপন ইউ, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। আর ওটার অর্থ কি আমি জানি না, আপনারা ভালো জানেন। স্পষ্ট দিত আসসালামু আলাইকুম। ইসলাম শিখাইছে হলো এই ব্যবস্থা। ইসলাম শিখাইছে সালাম, ইসলাম শিখাইছে বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনুল কারীমের মধ্যে আছে, ফাইজা ক্রাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি, বিসমিল্লাহ পড়ো। পড়া সুন্নাত। বিতাড়িত শয়তান থেকে পানা চাইতে হবে, আউযু বিল্লাহি, বিসমিল্লাহ পড়ো। হাদিস শরীফের মধ্যে আছে, লাউলা তাসমিয়াতুল হালাকাল বারিয়াতু, বিসমিল্লাহ যদি আল্লাহ পাক লিপিবদ্ধ না করতেন তাহলে গোটা বিশ্ব পৃথিবী সব ধ্বংস হয়ে যেত। আল্লাহ শিখাইছে বিসমিল্লাহির রহমানে, রাসূল শিখাইছে বিসমিল্লাহির রহমানে। আল্লাহ শিখাইছেন সালাম, রাসূল শিখাইছেন সালাম। আল্লাহ পাক শিখাইছেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা ইয়াশাআল্লাহ। ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা, জোরে কোন সুবহানাল্লাহ। সূরা কাহফ পড়ে দেখেন, এটার মধ্যে আছে। যখনই কোনো কাজের কথা খেয়াল করে কাজ করবে, বলো ইনশাআল্লাহ। যদি মোবাইল চুরি করো তাহলে কও ইনশাআল্লাহ মোবাইল চুরি করার নিয়ত করতেছ। এখন আজকে গরু চুরি করবো ইনশাআল্লাহ। পকেটে টাকা চুরি করতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ জানি বরকত দেয়। সব কামে বিসমিল্লাহ চলে না, সব কামে ইনশাআল্লাহ চলে না। আমরা বই পড়ছি আলিয়া মাদ্রাসায়, এক আরবি গল্প পড়ছি, ইনশাআল্লাহ খান ইনশাআল্লাহ, এই গল্পের মধ্যে আমরা পড়ছি। এক লোক যাইতেছে গাদা কেনার জন্য হাটে, বন্ধুর সাথে দেখা, কই যাও? আইনা তুরিত, কোথায় যাচ্ছ? খালি আসতে রে হেমার, গাদা কেনার জন্য যাইতেছি। গাদা কিনবে? ও হ্যাঁ। ইনশাল্লাহ গো, ইনশাল্লাহ কম কেন? বাজারে হাটে আছে গাদা, আমার পকেটে আছে টাকা, ইনশাল্লাহ কম কেন? টাকা দিয়ে গাদা কিনে নিয়ে আসো। ইনশাল্লাহর কয় নাই। গাদা কিনবার জন্য বাজারে গেছে, যাওয়ার পরে বাজার দেওয়ার কিছু ভদ্রলোক ঘুরতেছে পকেট মাইর, গাদা কেনার কথা বলতেছে, টুফলা নিয়ে পকেট ম্যাট টুফলা নিয়ে গেছে গা চলে। এখন রাস্তায় দেখা হয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই গাদা কো? কয় গাদা কিনি নাই ইনশাল্লাহ। গাদা কিনি সাথে টেহা সাল না, টাকা চুরে নিয়ে গেছে ইনশাল্লাহ। যে যত যাই জিজ্ঞেস করেন প্রত্যেক কথায় কথা খালি ইনশাল্লাহ। আর আগে যদি করতে ইনশাল্লাহ তে তো তোর ওটা থাকতো। ইনশাল্লাহ বলে বরকত হবে, জোরে কোন সুবহানাল্লাহ। স্বয়ং নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 দিন ওহী বন্ধ ছিল। আপনি কেনা শুধু ইনশাল্লাহ বলেন, এদিকে আল্লাহ নবীর প্রতি ওহী আসা 15 দিন বন্ধ। কেন? ইনশাল্লাহ বলছিল না, ভুলে গেছিলেন। কাফেররা জিজ্ঞাসা করছে, কাফেররা ওই ইহুদিদের কাছ থেকে প্রশ্ন কইরা নিয়ে আসছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানোর জন্য। কাফেররা রূহ কি?
জুলকারনাইন কে? আসহাবে কাহাব কয়জন ছিল? এই 3 প্রশ্ন করছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আগামীকাল উত্তর দিব, ইনশাল্লাহ বলে নাই। ওহি আসে না, 1 দিন 2 দিন 4 দিন 5 দিন 10 দিন, মানুষ কানা ঘষা শুরু করতেছে, কয় এই তো নবী হাইরা গেছে আর কি। এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় টেনশনে অস্থির, খালি আকাশের দিকে তাকাইতেছে, ভাই জিবরাইল তো আসে না। 15 দিন পরে জিবরাইল আলাইহিস সালাম আসছেন ওহী নিয়া, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা ইয়াশাআল্লাহ ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা। হে রাসূল, আপনি ভবিষ্যতের কোনো কাজ করবেন ইনশাআল্লাহ ছাড়া এটা কথা বললেন না, ইনশাআল্লাহ বললেন। এই জন্য তুহি বন্ধ 15 দিন। ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা, যখন ভুলে যান আল্লাহকে স্মরণ করেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক সংবাদ বানিয়ে দিলেন, ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। একটা উত্তর দিয়ে দিলেন আল্লাহ পাক। এবার কাফেররা মাথা নত করলো। জোরকম সুবহানাল্লাহ। স্বয়ং নবীর ওহী বন্ধ, ইনশাআল্লাহ। কয়েকখানে ঘর দেওয়ার নিয়ত করছে, একটা ঘর দেব, এ তো কয়ে ভালো লাগ কথা। ঘর দেব ইনশাআল্লাহ বলেন, ঘরে বরকত হবে। বরকত তো এই জন্য নষ্ট হয়, বিসমিল্লাহ বলি না, ইনশাআল্লাহ বলি না আমরা। ইন্না বালাওনাহুম কামা বালাওনা আসহাবাল জান্নাহ ইয আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিনা ওয়া লা ইস্তাসনুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, হে রাসূল জেনে রাখেন, আমি তাদেরকে পরীক্ষা করব, অবশ্যই ওই বাগানওয়ালাদের মতো পরীক্ষা করব। কিভাবে? তারা বলছে যে সকালেই ভোরে আমরা আমাদের বাগান থেকে খেজুরগুলি কেটে নিয়ে বিক্রি করে দিব, যাতে ফকির মিসকিনরা খেজুর চাইতে যেন না পারে। আপনার একটা বাগান আছে, সকালবেলা ভোরে একদম অন্ধকার থাকতে যায়, সব খেজুর পাইরে নিয়ে আসবেন, এলাকা যাতে কেউ দেওয়ান না লাগে, কোনো ফকির মিসকিনের দেওয়ান না লাগে। এই নিয়ত আপনি করছেন, কিন্তু ইনশাল্লাহ কম নাই, বরকত বনি। 3 ভাই যুক্তি করছে যে আমাদের যে পিতা ছিল, কোরআন শরীফে দেখেন আছে শানে নজুল, আমাদের পিতা হলো বুকা ছিল। আমাদের পিতা তো মরে গেছে গা, বুকা ছিল দেখে গাছের খেজুর পাইরে বেড়ে মানুষের গরিব দুঃখীদেরকে দিত। আমরা কি বোকা? আমরা কয় ভাই আছি, ভরে যাই খেজুর পারবো খেজুর বাগান থেকে। ফকির মিসকিন দেখলে তো চাইবো, চাওয়ার আগেই সব খেজুর পাইরে না বেচা ফেলামো, ইনশাল্লাহ কয় নাই। ওদের ভুল হইছে, আল্লাহর শাস্তি দেওয়া তার ভুল নাই। কথা ঠিক কিনা? তারাও মুসলমানই ছিল, ইনশাল্লাহ বলে নাই। এখন সকালবেলা বলতেছে যে আমাদের বাপ তো ভুল করছে, মানুষের দিছে, আমরা যদি সবগুলি খেজুর পাইরে নিয়ে এসে তাহলে আমাদের সংসার সচ্ছল হবে, অনেকগুলো টাকা পয়সা আমরা পাবো। দানে ধন বাড়ে এটা মনেই নাই। কথা ঠিক কিনা? রেজেকের মালিক কে? আল্লাহ। রেজেক নেন কে? আল্লাহ। রেজেক দেন কে? সবে যদি আল্লাহর হাতে হয়, তো তোমার ভরসা আল্লাহর উপরে থাকে না কেন? তুমি সে ভরসা করো। কোরআন না পড়লে তো এগুলো জানা যাবে না, কোরআন শরীফ তেলাওয়াত না করলে জানা যাবে না। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক বলেন, আমার অফুরন্ত ভান্ডার থেকে বান্দা তোর হাতকে ভরপুর করে দেব। আমার সৃষ্টিগুলির যা আছে, সামনে যা আসবে, অতীতে যা গেছে, আমার রেজেকের বিশাল এই ভান্ডার থেকে এক জাররা পরিমাণও কমাইতে পারে নাই। কিনেছেন আল্লাহর কাছ থেকে, অল্প একটু নিয়েই বহু আছে, এখনো ভরায় নাই। মন সৃষ্টি লাগবে, হৃদয় লাগবে। মন দিল হৃদয় সৃষ্টি হলে
আল্লাহর দেওয়ার ভান্ডার খালি না, জোরে কম সুবহানাল্লাহ। ওরা কয় ভাই বুদ্ধি করতেছে, রাত্রিতে বুদ্ধি করছে, সকালবেলা ভোরে আমরা সব খেজুর পাইরে ফেলাবো, ওই ফকির মিসকিনের চাওয়ার আগে আমরা সব পাইরে নিয়ে আসবো, ইনশাল্লাহ বলে নাই। সকালবেলা ভোরে খেজুরের বাগান ইয়ামান দেশে ঘটনা ঘটছে আর কি। ইয়ামানের রাজধানী হলো সনা। যাওয়ার পরে দেখতেছে যে খেজুরের বাগান টাগান কিছুই নেই, সব মাটির মধ্যে হইতে পড়ছে আর করে, যেমন বাতাস আইছে করে হুইয়া পড়ছে, মাটির মধ্যে শুয়ে মিশে গেছে, পাতা পাতা সব ঝরে পড়ে গেছে, খেজুর মাটির সাথে মিশে গেছে, কিছুই নেই। বলতেছে, আরে আমরা তো রাস্তা হারিয়ে ফেলছি, আমাদের বাগান কই, বাগান তো দেখি না। তাদের মধ্যে একজন আসলো, কয় আমি বলছি না এইটাই তো আমাদের বাগান, আমরা তো গতকাল আল্লাহর প্রতি ভরসা করি না, ওয়ালা ইয়াস্তাসনুন, ভরসা করি না, ইনশাল্লাহ বলি নাই, তার কোনো বরকত হয় না। আমাদের খেজুর বাগান সব ঝড় বৃষ্টিতে সবকিছু শেষ করে মাটির সঙ্গে আল্লাহ পাক মিশিয়ে দিচ্ছে। আফাল্লাহু আম্মা সালাম, যত গুনাহ আছে সব গুনাহ মাফ হয়ে যাবে। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন। আমার বান্দা যখন দোষ করবে, অপরাধ করবে, যখন তওবা করে নেবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এত দয়া পরবশ হয়ে যাই, সঙ্গে সঙ্গে জীবনের গুনাহগুলি মাফ হয়ে যায়। তারা যখন ভুলটা বুঝতে পারলো, সঙ্গে সঙ্গে মহান মাবুদের নিকটে তওবা করে নিল। আল্লাহ পাক বলেন তোমাদের তওবাকে কবুল করে নিলাম, তোমরা যেহেতু তোমাদের দোষ, তোমাদের ভুল তোমরা স্বীকার করেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসা রাব্বুনা আইয়ুব, রহমাতিল্লাহ, আল্লাহ পাক বলতেছেন আমার রহমত থেকে নিরাশ হবি না। এই মুসিবত রহমতে পরিণত হয়ে যাবে। এই মুসিবত আমি আল্লাহর পক্ষ থেকে আসে, আবার রহমত আমি আল্লাহর পক্ষ থেকে আসে। ইজা সাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মুসিবতের মধ্যে বান্দা যখন পড়ে যাবে, তখন যদি সে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ বলেন আমি খুশি হয়ে গেলাম, যেরকম সুবহানাল্লাহ। যা হারাইছে, যা ক্ষতি গেছে, আইয়ুবদিনা খায়রাম মিনহা, তার চেয়ে বেশি তোমাদেরকে তার পরিবর্তন দিয়ে দেব, যেরকম সুবহানাল্লাহ। রিকশা হারিয়ে গেছে, নামাজ বাদ দিবেননি? সাইকেল হারিয়ে গেছে, রোজা বাদ দিবেননি? রিকশা হারিয়ে গেছে, তাই কি হয়েছে? রিকশা আল্লাহ দিতে পারে না? যে আল্লাহ এই সমুদ্রের মধ্যে মাছ দিয়া তার ইউনুস নবীকে গিলাইলেন, মাছের হুকুম করলে মাছ আমার ইউনুসকে গিলা ফেল। হযরত ইউনুস আলাইহিস সালাম পানির মধ্যে তাকে ফেলে দেওয়া হয়েছিল। আল্লাহ পাক হুকুম করলেন মাছ বসে থাকো না, ইউনুসকে গিলা ফেলো। গিলা ফেলছে। মাছের পেট থেকে উদ্ধার কে করলেন? কিভাবে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউনুস পড়েন, বিপদ মুক্তি হয়ে যাবে। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনুস আলাইহিস সালামকে সমস্ত চিন্তা যা সব আল্লাহ পাক দূর করে দিলেন, যেরকম সুবহানাল্লাহ। যে আল্লাহ মাছের পেট থেকে ইউনুস আলাইহিস সালামকে বাঁচাইতে পারলেন, ওই আল্লাহ কি আপনার রিকশা যদি হারিয়ে যায়, ঘর যদি চুরি হয়ে যায়, কোনো কিছুর ক্ষতিবিধান যদি হয়ে যায়, আপনি যদি আল্লাহর প্রতি ভরসা রাখেন আর যদি বলেন হে আল্লাহ তোমার রিজিকের ভান্ডার অফুরন্ত,
ওইখান থেকে আমাকে একটু রিজিক তুমি বাড়িয়ে দাও। আল্লাহ পাক বলেন, আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুহুম, আমার বান্দা যখন বিনয় সুরে যখন আমার নিকট ফরিয়াদ করে, আমি তার হাতকে খালি ফিরিয়া দেই না। আমার বান্দা গভীর রজনীতে উঠে যদি আল্লাহ বলে ডাক দেয় অথবা কিছু যদি চায়, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, এমন কেউ আছে কি গুনাহ মাফ চাবে, এমন কেউ আছে কি বিপদ দূর হয়ে যাবে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার বান্দা যা বলবে শেষ রাত্রি তাই কবুল হইয়া যাবে। যেরকম সুবহানাল্লাহ। চাইতে জানি না, যদি কিছু ক্ষতি হয় তাহলে কি বলি? আল্লাহর কি জ্ঞান আছে কিছু? 2 লাখ টাকা দিয়ে ব্যবসা করলাম, তার 1 লাখ টাকাই নেই। আল্লাহ বলেন, আমার জ্ঞান ঠিকই আছে, তুই ঠিক হয়ে যা। আমার জ্ঞান ঠিকই আছে, তোমার ভরসা ভালো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আমি আল্লাহর প্রতি ভরসা রাখে, আমি আল্লাহ তার জন্য কাফি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে আমাকে ভয় করে তার রিজিক, তার টাকা, তার পয়সার ব্যবস্থা এমন জায়গা থেকে করে দিব আমার বান্দা যা কল্পনাও করতে পারে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোন ভয় আছে? আমাদের একজন মালিক আছে, নাম আল্লাহ, কোনো ভয় নাই। আর যারা আমল তবল ইটা ওটা করে, তাদের তো কোনো মালিক নাই। আমাদের মালিক আছে আল্লাহ। হাসর ময়দান আমাদেরকে সুপারিশ করে নিবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাও শোনার মধ্যে তো মনোবরত আছে। আমাদের হাতে কোরআন শরীফ আছে, চ্যালেঞ্জ গোটা বিশ্ব পৃথিবী, আই কারাবি, কোনো ভুল নাই, কেউ দেখাইতে পারবে না। এ কোরআনের ব্যাখ্যাও কি লিখে কেউ সারা করতেও কেউ পারবে না। হাতে কোরআন, এমন নবী, শ্রেষ্ঠ নবী, ফ্রম দ্য ক্রেডল টু দ্য গ্রেভ, নট এ সিঙ্গল ড্রপ অফ হিজ লাইফ, যার জীবনের কোনো মিথ্যা নাই। তিনি বিজ্ঞানীদের বিজ্ঞানী, বিজ্ঞানময় কোরআন দিলেন আমাদের কাছে, সব দিক দিয়ে প্লাস পয়েন্ট। যেরকম সুবহানাল্লাহ। কোন ভয় আছে? স্লোগান একটা হবে, আল কোরআনের আলো, আল হাদিস শরীফের আলো, সুন্নতের আলো, বায়াতের আলো, আত্মশুদ্ধির আলো। সবটাই ঠিক। এটা মানিকগঞ্জের স্লোগান না, এটা মুসলমানের স্লোগান। সুবহানাল্লাহ। যে আল্লাহরে বিশ্বাস করে তার স্লোগান এটা। আল কোরআনের আলো জ্বালবো নাকি ওই কি জানি কয়, শ্রীমদ ভগবদ্গীতার আলো ঘরে ঘরে জ্বালাবো নাকি? অন্য কোন বাইবেলের আলো ঘরে ঘরে জ্বলবে না? আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে, হাদিস শরীফের আলো ঘরে ঘরে জ্বলবে, সুন্নতের আলো ঘরে ঘরে জ্বলবে। সুন্নতের আলো মাথায় টুপি, জানাজ, পাগড়ি, মেশা, সুন্নতের আলো। বায়াতের আলো ঘরে ঘরে জ্বলবে। বায়াত নাই। বায়াত মানে হলো কোন দরবারে ছাগল বেরি গরু খাসি দিবেন, এটার নাম হলো বায়াত নাকি? বায়াত হলো তার আপনার মতের সাথে আমার মতকে বিক্রি করে দেওয়া। কিভাবে? আমি কোরআন সুন্নাহ বিধান অনুসারে চলবো, কেমনে চোর আপনি আমাকে দিক নির্দেশ দেন। আপনার সাথে আমি বন্ধুত্ব করছি, কথা হলো একটাই শেষ, আপনার সাথে আমি বন্ধুত্ব করছি। এ বায়াত কোরআন শরীফের 4 জায়গায় আছে, হাদিস শরীফের 40 জায়গায় আছে। সুবহানাল্লাহ। আমাকে কি দোষ? কোরআন শরীফের মধ্যে আছে, বায়াতের কথা রয়ে গেছে। মহিলাদের বায়াতের কথা সূরা মুমতাহানার মধ্যে আছে। পুরুষদের বায়াতের কথা আরো 3 সূরার মধ্যে রয়ে গেছে, 2 সূরার মধ্যে রয়ে গেছে। সূরা তাওবা খুলেন, সূরা মুমতাহানা খুলেন, সূরা আল ফাতহ খুলেন, 4 জায়গার মধ্যে বায়াতের কথা আছে। অন্যায় কাজ থেকে তোমার নিজেকে হেফাজত করো, বায়াত। শিরক করো না, বায়াত। বেদাত করো না, বায়াত। সিজদা করো না, বায়াত। মেয়েরা গীবত শিকায়ত করো না, বায়াত। কত কিছুর বায়াত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। খালি পিসাবের বাড়িতে ঘুরবার যাবে, খালি এই বায়াত, খালি জিহাদের বায়াত দিয়েছেন। কোরআনিক জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা হওয়ার জন্য তোমাকে সামনে আগায় যেতে হবে, তার বায়াত দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। হাদিস শরীফ আছে 40টা হাদিস শরীফ আছে। বুখারী শরীফ খুলেন, প্রথম খণ্ডের মধ্যেই তো আছে, প্রথম খণ্ডের মধ্যেই তো আছে বায়াতের কথা। মিশকাত শরীফ খুলেন, কিতাবুল ঈমানের মধ্যেই তো বায়াতের কথা আছে। আনেন, খণ্ড বাইর করে দিই আমি। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আছে। হাদিস শরীফটি বুখারী শরীফে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে। তো বায়াত ঠেলা ঠেলি হয়েছে কেন? কোরআনুল কারীম হাদিস শরীফের মধ্যে বায়াতের কথা আছে, জিহাদের কথা আছে,
তাবলীগের কথা আছে, দাওয়াতের কথা আছে, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য জীবন দিবেন, রক্ত দিবেন। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নাহুম জান্নাতুন ইউকাতালুনা ফী সাবিলিল্লাহি ফায়াকুতুলুন ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফী তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন ওয়া মান আফা বিহাদি মিনাল ফাস্তাবশিরু বিবাইয়িকুম আল্লাযী বায়াতুম ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। জোরে বলো সুবহানাল্লাহ। তার জান, তার মাল বিক্রি করছেন বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাত। জোরে বলো সুবহানাল্লাহ। এটার বায়াত নিছেন। টাকা পয়সা উপার্জন আল্লাহর রাস্তায় ব্যয় করবেন না, তার বায়াত নিছেন। বায়াত এরকম অনেক প্রকার বায়াত আছে। আত্মশুদ্ধির বায়াত আছে। কলব পরিশুদ্ধের জন্য আল্লাহর জিকির করবেন। একজন পীর শাইখের কাছে বায়াত করে দিয়েছেন, কথা তো এই না যে তারা সেজদা করবেন, এই কথাটা এই না যে আপনি উল্টাপাল্টা কাজ করবেন, তা তো না। বায়াত করছেন, সে একটা লেসন দিবে, আপনার ভিতরে আত্মশুদ্ধি হবে। যেরকম সুবহানাল্লাহ। আত্মশুদ্ধি হলে মারামারি কাটাকাটি সমাজে বন্ধ হয়ে যাবে, গীবত শিগত বন্ধ হয়ে যাবে, খুনাখুনি বন্ধ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই আলো যদি ভিতরে ঢুকে, কোনো অন্ধকার কিছুই থাকবে না। ঘর অন্ধকার, দুইটা লাঠি নিয়ে, চারটা কুড়াল নিয়ে যদি ঘরের মধ্যে অন্ধকার যদি কুবান আর কুড়াল দিয়ে কুবান, ঘরের অন্ধকার যাইব গা? যাইবনি। 10 টাকা একটা মোমবাতি জ্বালান, 1 মিনিটে দেখবেন যে 1 সেকেন্ডে ঘরের আলো সব গেছে গা। আলো দূর, অন্ধকার দূর করতে গেলে আলোর দরকার। অন্ধকার দূর করতে গেলে তো আপনি তো গুলি করলে অন্ধকার যাবে না, বা লাঠি দিয়ে বাইরে অন্ধকার সব খেতে দেন ঘরের থেকে, তা কি যাবে? তা তো যাবে না। আপনার অন্তরের মধ্যে রোগ হয়েছে, অন্ধকার হয়েছে, সাবান চাবিয়ে খাইলে যাইব না। অথবা বুকের এন্দে যদি কলমের উপরে দিয়ে যদি 6টা সাবান বসে দেয়, কলম পরিষ্কার হয়ে যাব, তা কি যাবে? তা তো যাবে না। যেখানে রোগ, ওখানে তার ওষুধ ঢালতে হবে। রোগ কোথায়? ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তাদের অন্তরের মধ্যে, কলবের মধ্যে রোগ আছে। সেই রোগগুলি হলো হিংসা, বিদ্বেষ, পরশ্রী, কাতরতা, মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত, সমস্ত গুনাহ অপরাধের রোগগুলি তাদের অন্তরের মধ্যে, কলবের মধ্যে আছে। এই রোগের চিকিৎসা করে না, রোগ আরো বেড়ে গেল। এই রোগের চিকিৎসার জন্য হলো একটা ট্যাবলেটের নাম আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরই একমাত্র তোমার কলবের সব রোগ সেরে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জিকির পৃথিবীর যেখানে মুসলমান সেখানে পাবেন, পীরের দরবারে পাবেন, ইসলামী আন্দোলন যে করে তার কাছে জিকির পাবেন, তাবলীগ জামাতের কাছে কাকরাইল যান, জিকির পাবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির বেশি বেশি করেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, আপনার কলবটা সুন্দর হয়ে যাবে, আলোতে ভরে যাবে, দোষ ত্রুটি আর করতে পারবেন না। এই সমাজ সুন্দর হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই জিকির কথা আমরা বলি, অপরাধ কিছু করছিনি? জোরে কোন। সমস্যা কোন জায়গায়? সমস্যা হলো কিছু কিছু সমস্যা আছে গ্রাম দেশের, কিছু সমস্যা আমি বলি। 1 নম্বর সমস্যা হলো কি, বাপ মা থাকতে পীরের রাত ধরিস না। এটা সমস্যা আছে না? মা হলো বড় পীর। বাংলাদেশে আমি পীড়িত, সেটাই তো আমি বলি যে মা সবচেয়ে বড় পীর। জোরে কোন সুবহানাল্লাহ। বাপ মা জন্ম দিতে সবচেয়ে বড় পীর। যে পিতা মাতাকে সম্মান শ্রদ্ধা করে না, তার পীর রাত ধরে কোনো লাভ নাই। তার পীর রাত ধরে লাভ নাই। একজন ভালো পীর শায়েখ, সে তার মুরিদকে শিখাইবে তুমি পিতা মাতাকে সম্মান শ্রদ্ধা করো।